নমস্কার, রাধে রাধে। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ সোমবার, এটা শ্রাবণ মাসের এই বছরের প্রথম সোমবার, তাই আমরা যাব এখন বাবা মহাদেবের মাথায় জল ঢালতে। আমরা বলতে আমরা তিনজনই যাব, আমি, আমার হাজব্যান্ড এবং আমার ছেলে। ওই যে ওরা আমাকে এখন ফুল তুলে দিচ্ছে। এই টগর গাছটি আমার কোয়ার্টারের সামনেই সারা বছর অনেক ফুল দেয় আমাকে, খুব ভালো লাগে। আর চলে এসেছি মন্দিরে। এখন সকাল প্রায় 6টা বাজে। আর নন্দী মহারাজের সামনে দেখুন ধূপ জ্বলছে, তার মানে আমার আগেও কেউ পুজো করে গিয়েছে। আর এখানের পরিবেশটা ভীষণ সুন্দর, খুব মনোরম, একদম শান্ত পরিবেশ। আর সকাল সকাল পুজো করতে আসার কারণ হলো আমার হাজব্যান্ড তো ডিউটি চলে যাবে, ও তো অফিস আছে, আর আমার ছেলেরও পড়া আছে। তারপর অতক্ষণে ও না খেয়ে থাকতেও পারবে না, আমারও বাড়ি গিয়ে অনেক কাজ থাকে। তাই সকাল সকাল পুজোর দিনগুলো আমরা সকাল সকালই পুজোটা করে নিই। এবার চলুন বাড়ি যাই, আর চলুন একটু ছাদের থেকে ঘুরে আসি। এই বৃষ্টি ভেজা সকালে ছাদে থেকে মানে দৃশ্যগুলো দেখতে এত ভালো লাগে। একটা ছেলে আমার পাশের বাড়ি থাকে, ও আমার সাথে যাবে, আমাকে দেখে বলছে চলো ছাদে যাবো। তো আমার আগে আগে যাচ্ছে, ও গিয়ে দরজা খুলবে। বর্ষাকালে সকালটা সত্যিই খুব সুন্দর লাগে, চারিদিকটা যেন একদম স্নিগ্ধ হয়ে থাকে, গাছগুলোতে যেন প্রাণ ফিরে এসেছে, কী সুন্দর ফুল ফুটেছে দেখুন। আর ওই 46 ডিগ্রি 47 ডিগ্রি তাপমাত্রা থেকে বেরিয়ে এসে যেন এক পশলা বৃষ্টি ওদের মধ্যে জীবন এনে দিয়েছে। জবা গাছটাতেও বেশ সুন্দর ফুল ফুটেছে, অনেকগুলো ফুল তোলা হলো জবা গাছ থেকে। এবছর অনেক ফুল দিয়েছে এই গাছটি। আর এই গাছগুলো সব আমার হাতে লাগানো। এটা জাম গাছ, এবছর এই জাম গাছটিতে কোনো ফল হয়নি। দেখুন চারিদিকটা কী সুন্দর সবুজ লাগছে না? আমি যে কোয়ার্টারে থাকি সেই কোয়ার্টারের চারপাশে খুব মানে কম বাড়িঘর, তো চারিদিকটা মানে আমার রান্নাঘরের জানালা থেকেও চারিদিকটা সবুজ দেখায়। দেখুন আমার রান্নাঘর। চলুন এবার রান্নাটা একটু করে নিই, কারণ ওর বাবা তো এবার অফিস থেকে এসে খাবার খাবে। গড়িমসি করতে করতে প্রায় দেরি হয়ে গেল। এবার একটু রান্নাগুলো তাড়াতাড়ি করে নিই, তারপর দুপুরের খাবার আছে। সেই কখন জলখাবার খেয়ে ও ডিউটি গেছে, ছেলেটাও আছে, তো রান্নাটা করে নিই। আজকে রান্নায় বেশি কিছু করব না, নিরামিষ তো, কারণ আমরা সোমবারগুলো নিরামিষই খাই। আর মাছ মাংস তো দূরের কথা, পেঁয়াজ রসুনও খাই না। আর কে কে সোমবারে নিরামিষ খাও আমাকে কমেন্ট করে জানিও, আর কে কোথায় পুজো করলে সেটাও জানিও। এবার চলুন, বাবা এসে গেছে, এবার লাঞ্চের থালিটা আমি সাজিয়ে নিই। আজ বেশি কিছু হয়নি, একটু উচ্ছে ভাজা, আর তার সঙ্গে ছিল একটু গন্ধরাজ লেবু, যেটা আমার বাড়ির গাছেরই। খুব সুন্দর লাগে এই নিরামিষের দিনগুলিতে গন্ধরাজ লেবু মেখে ভাত খেতে। আর এটা হলো একটু ঘি দেব, যেটা আমার নিজের হাতে বানানো, আমার বাড়িতে সর তুলে রেখে সেটা থেকে একটু করে ঘি বানাই আমি, একদম বিশুদ্ধ খাঁটি ঘি, খুব সুন্দর গন্ধ বেরোয়। আর ওটারও ভিডিও একদিন আপনাদের দেবো, আমি শেয়ার করব। আর বানিয়েছিলাম একটু আলু বড়ি দিয়ে শাকের চচ্চড়ি, কলমি শাকের চচ্চড়ি, আর একটু ঝাল ঝাল করে মশলা দিয়ে বেশ টক ঝাল একটু ভেন্ডি আলুর তরকারি। আর সাথে তো দেখলেনই একটু সবজি ডাল, কারণ আমার ছেলে সবজি ডালটা খেতে ভীষণই ভালোবাসে। ও এমনিতে সবজি দিলে খায় না, কিন্তু সবজি ডাল দিয়ে করলে, মুগের ডাল দিয়ে সবজি সব মিক্স করে দিলে ও বেশ খেয়ে নেয়। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত। এটা হলো আজকের আমার লাঞ্চের দুপুরের থালা। আর আমার ব্লগ আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকে এই পর্যন্তই, টাটা।